বাজারে কিন্তু প্রচুর তেলের সংকট। এই তেলের সংকটে আমাদের হাফিজ ভাই কিন্তু এই বায়োমাক্স চুলা আবিষ্কার করে ফেলেছেন, যা দিয়ে মাত্র 30 টাকায় আপনি সারা দিনের রান্না শেষ করে ফেলতে পারতেছেন। তেল, বিদ্যুৎ, গ্যাস কিছুই লাগবে না, আপনাদের জ্বলবে এই চুলা। শুধুমাত্র এই যে ধরনের লাকড়িগুলো দিয়েই আপনি চুলা জ্বালাতে পারবেন। এগুলো আসলে লাকড়ি না, এগুলো হচ্ছে বায়োমাক্স। এটাতে না হবে ধোঁয়া, না হবে কালি, না হবে ছাই। শুধু এখানে দিবেন আর রান্না করবেন। এই রকম এক বাটি বা 1 কেজি দিয়ে আপনি সারা দিনের রান্না কিন্তু করে ফেলতে পারবেন। আসলে আমি এটা বর্তমানে তেলের বাজার বৃদ্ধি হওয়ার কারণে আর আমার ওই লিকুইডের দাম বৃদ্ধি হওয়ার কারণে নতুন একটা কিছু আনলাম, আচ্ছা যা দিয়ে মানুষ সহজেই খুব অল্প খরচেই রান্না করতে পারে সারা মাস। আচ্ছা সেই চিন্তা ভাবনা করে দেশীয় প্রযুক্তিতে এই জিনিসটা আনলাম। এখানে আপনাকে আমি সবগুলি খুলে দেখাই আগে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখেন এটার ভিতরে একটা ছোট্ট ফ্যান আছে। ছোট্ট ফ্যান আছে। হ্যাঁ, আচ্ছা এই ফ্যানটা হচ্ছে 12 ভোল্টের একটা ফ্যান। আচ্ছা 12 ভোল্টের এটা? হ্যাঁ, 12 ভোল্টের ফ্যান। আর এটা হচ্ছে আপনার একটা অ্যাডাপ্টার, 12 ভোল্টের অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার। হ্যাঁ, এটা রেগুলেটর, এটা আচ্ছা। বাড়ানো কমানো সবকিছু আছে। আচ্ছা আর ওইখান থেকে কারেন্ট দিবেন, কারেন্ট দেওয়ার পরে 12 ভোল্ট, অর্থাৎ একটা ব্যাটারি মোবাইল চার্জ হওয়ার জন্য যতটুকু কারেন্ট খায় এই ফ্যানটা ঘোরানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে 12 ভোল্টের একটা ফ্যান, যেটাতে হচ্ছে আমরা জাস্ট এখানে একটু হাওয়া দিব যাতে হাওয়া দেওয়ার আগুনটা জন্য, একটু হ্যাঁ। ভালোভাবে জ্বলে। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাডাপ্টার, রেগুলেটর একসাথে, যাতে কমানো বাড়ানো যায়। আচ্ছা, এটা হচ্ছে 12 ভোল্টের একটা ফ্যান। এখন এটা বিদ্যুৎ কেমন খাবে ভাই? এটা বিদ্যুৎ খাবে, আপনার মোবাইলের পাওয়ার ব্যাংক দিয়েও এটা চালাতে পারবে। মানে বিদ্যুৎ ছাড়াও, কারেন্ট ছাড়াও আমি এটা চালাতে পারবো? চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, 12 ভোল্টের ব্যাটারি দিয়েও আমি এটা চালাতে পারবো। আচ্ছা, হ্যাঁ, 9 এটা অ্যাম্পিয়ার কিভাবে ব্যাটারি লাগায় চালাতে এখন পারবে। আমাদের একটু দেখান। হ্যাঁ, তারপরে এটা যে যেটা এখান থেকে আচ্ছা, জাস্ট এটা এখানে তারপর লেগে দেওয়ার পরে এটা আপনি এখানে লাগাইয়া দিবেন। আচ্ছা আচ্ছা, লাগাই দিয়া এই সুইচটা অন করে দিবেন। এই যে ঘুরতেছে না? হ্যাঁ ভাই, এখন হচ্ছে আগুন আর বিদ্যুৎ যদি এক হয়ে যায় সমস্যা হবে না? না, এখানে আগুন বিদ্যুৎ এক হবে না। আপনি এখান দিয়ে বাতাস যাচ্ছে, আর এটার ভিতর দিয়া দেখেন একটা পাইপ আছে, এই পাইপের ছিদ্রি আছে, ছিদ্রি দিয়ে বাতাসগুলি বেরোবে। বেরোনোর পরে আপনি এই যে বায়ু মাছগুলি, আচ্ছা এইগুলি আপনি দিয়ে দিবেন এটার ভিতরে। আচ্ছা, এই যে এই ধরনের বায়োমাক্স গুলো হচ্ছে আমি ভিতরে দিয়ে দিব। হ্যাঁ। ভাই, এখন এই ধরনের বায়োমাক্সে কি কোনো কালি, মানে কয়লা এগুলো হবে নাকি? না, এটার ভিতরে যেটুকু কালি বা ধোয়া হবে এগুলি খুবই সামান্য পরিমাণ। আচ্ছা, এটা তেমন কোনো সমস্যা বা ক্ষতি হবে না। 1 কেজি দিয়ে একদিন রান্না হয়ে যাবে। 1 কেজি দিয়ে আমি একদিন রান্না করতে অর্থাৎ পারবো? 30 টাকা দিয়ে সারাদিন রান্না হয়ে যাবে। 30 টাকা দিয়ে আমি সারাদিন রান্না করতে পারতেছি, আর তাহলে মাসে আমার 30 কেজি লাগতেছে। যদি 30 কেজি লাগে মাসে, হ্যাঁ, তাহলে আপনার 30 টাকা কেজি, আপনার 900 টাকা লাগে। 900 টাকায় আমি কাজ শেষ করে ফেলতেছি। আচ্ছা, আপনার এটা কিন্তু আসলে কাঠের বিকল্প। আচ্ছা, কাঠের বিকল্প? হ্যাঁ, কাঠের বিকল্প। বায়োমাসটা ধরানোর জন্য আপনি যদি বাসায় যদি কেরোসিন তেল থাকে, কেরোসিন তেল। আচ্ছা, কোনটা ভালো হবে ভাই? তেল ভালো হবে না আপনার তেল অথবা লিকুইড? তবে লিকুইডটা বেস্ট, এটার মধ্যে কোনো ধোঁয়াকালি নাই। ধোঁয়াকালি নাই, যে কারণে এটাই বেস্ট। এটা দিয়া এটার উপর দিয়ে দিবেন যাতে এগুলি অল্প পরিমাণে দিলেই তো হয় না? অল্প পরিমাণে এটা ধরার জন্য, জাস্ট শুধুমাত্র আগুনটা যাতে একটু ধরে। আগুনটা যাতে ধরে, ঢালার পরে এটা দিয়ে দিবেন। আচ্ছা, দিয়ে আপনি ওই আগুনটা ধরাইয়া দিবেন। এই আগুনটা ধরে গেছে, এই যে আগুন ধরে গেছে না? হ্যাঁ, আগুন ধরে যাওয়ার পরে এবার আপনি 2-1 মিনিট পরে আপনি ওই যে এই ফ্যানটা জাস্ট রেগুলেটরটা আপনি হালকা করে অন করবেন। হ্যাঁ, অল্প অল্প অফ করছেন, আগুন কিন্তু তাপ এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, ভালো আগুনের তাপ হচ্ছে কিন্তু না? এভাবে রাখবেন। যদি আগুন বেশি প্রয়োজন হয় তাহলে রেগুলেটরটা আপনি বেশি বাড়ায় দিলেন, আগুনটা আরো উপরে উঠবে। যদি আমার বেশি প্রয়োজন হয় আমি ফ্যানের রেগুলেটরের মতো না? আচ্ছা আচ্ছা। আর যদি আপনার বেশি প্রয়োজন না হয়, এতটুকু হয়, হলে আপনি এতটুকু দিয়ে চলবেন। আমি বাড়ায় দিলে আগুনটা আরো, বাতাস যত বাড়বে আগুন বড় হবে। এখানে কতটুকু পানি আছে ভাই? প্রায় 2 লিটারের মতো পানি আছে। আচ্ছা, দেখি। 2 লিটারের পানি। ভাই, আপনার তো চুলার আগুনের ভালোই তাপ হচ্ছে ভাই। হ্যাঁ, তাপ ভালো আছে। আমরা একটু দেখি। আরো যদি ওখানে পাওয়ার বাড়ায় দেন আরো তাপ বেশি হবে। আচ্ছা আচ্ছা। এই যে আমি আগুন চুলার উপরে বসায় দিলাম। হ্যাঁ, এবার টাইমটা ধরেন, দেখেন। এগুলো কই পাবো ভাই? বায়োমাক্স গুলো কি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, আপনি এটা পাবেন বিভিন্ন মিল কারখানায় পাবেন, কিন্তু হয়তো আপনার সংগ্রহ করতে একটু কষ্ট হইতে পারে। আমার এখান থেকে নিলে কোনো কষ্ট হবে না। আপনি 30 টাকা কেজি নিতে পারবেন, যত মন বা যত টনে নেন। এটা আপনার হোটেলে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে ব্যবহার করতে পারবেন। এখন হাফিজ ভাই, এই চুলাটা আপনার কাছ থেকে কিভাবে পাবো এবং এটা কত দাম হইতে পারে?
অনেক বেকার যুবক আছে, অনেক স্টুডেন্ট আছে, অনেক মাদ্রাসার ইমাম আছে, মুয়াজ্জিন আছে, তারা পাশাপাশি কিছু করতে চায়, তারা আমার এখান থেকে যদি এটা নিয়ে ব্যবসা করতে চায়, ইনশাআল্লাহ ব্যবসা হবে। আচ্ছা হ্যাঁ, তারা আসলে আলোচনা সাপেক্ষে তাদের একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হবে, সেই মূল্যের উপর তারা ভিত্তি করে বিক্রি করে যেন 2-1 টাকা লাভ করতে পারে। আচ্ছা আর খুচরা মূল্য এটা দাম পড়বে 2500 টাকা। খুচরা মূল্য হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। আচ্ছা হ্যাঁ। কিভাবে অর্ডার করবে? অর্ডার করতে হলে আপনাকে যদি সরাসরি আইসা নেন তাহলে এটার দাম পড়বে 2500 টাকা, বায়ু মাছ 30 টাকা কেজি, যে কত কেজি নেন 30 টাকা করে নিতে পারবেন। আচ্ছা আর যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আপনার অর্ডার করলে, অনলাইনে অর্ডার করলে আপনার মিনিমাম ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে 130, ঢাকার বাইরে 270 টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করতে হবে বিকাশ তাহলে- অথবা নগদের আচ্ছা মাধ্যমে। তাহলে হচ্ছে আপনার একদম ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিবেন, তো আমরা পাঠিয়ে দেবো হাতে পায়ে, বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে কন্ডিশনের দিয়ে দেব। মাধ্যমে সারা জি, বাংলাদেশে না? সারা বাংলাদেশ। আচ্ছা এখন চুলার সাথে আপনারা কি কি দিবেন ভাই, আমাদের একটু বলে দেন আবার। হ্যাঁ, চুলার সাথে আমরা এই রেগুলেটরটা দিব, আচ্ছা এই ফ্যানটা থাকবে। হ্যাঁ, আচ্ছা আর মোটামুটি যা আছে তাই চুলার থাকবে। ভিতরে যে এগুলো যা হ্যাঁ। আছে সবকিছু আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, ভাই আগুন যেহেতু জ্বলতেছে পানি তো গরম হবে। এই যে পানি পুরোপুরি হ্যাঁ, গরম এই যে হয়ে গেছে না, ইয়ে এই যে থেকে ধোঁয়া ইয়ে উঠতেছে, আসতেছে। পানি কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। আর এটা যদি আপনি আরেকটু বাড়াইয়া দেন তাহলে একটু বেশি গরম হবে। হ্যাঁ ভাই, যদি সরাসরি কেউ আসতে চায়, আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর মাদবর বাজার। আচ্ছা মাদবর বাজার ইসলামী ব্যাংকের অপোজিটে, অথবা আশরাফাবাদ হাই স্কুলের বিপরীত পাশে।